সালাম। আজকে আমি সূরা মাউন নিয়ে এমন একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা কেউ কোনোদিনও তুলে ধরেনি। স্পষ্ট প্রমাণসহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সূরা মাউন আমাদের প্রচলিত সালাতের সাথে চরম সংঘর্ষ করে। তাই খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে সূরা মাউনের আয়াতগুলো একটু চিন্তা করার অনুরোধ করছি। তবে শুরু করার আগে একটা ওয়ার্নিং আপনাদের সবার জন্য। আমি এই চ্যানেলে আমার যাবতীয় ভিডিওতে কোরআনের আয়াতের ব্যাপারে যা কিছু বলেছি তা নিতান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি। কেউ আমার ব্যক্তিগত উপলব্ধিকে কোরআনের চূড়ান্ত বিধান বা আল্লাহর চূড়ান্ত বাণী মনে করে অন্ধভাবে অনুসরণ করবেন না। কারণ আপনার কাজের দায় বিচার দিবসে আমি বহন করব না। প্রত্যেকে তার নিজ নিজ কর্মের জন্য দায়ী থাকবে। এখন বলতে পারেন, তাহলে কেন আমি কোরআনের আয়াত নিয়ে কথা বলছি বা ব্যাখ্যা করছি? কারণ কোরআনে সূরা সাদের ২৯ নম্বর আয়াতে বলা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাযাক্কারা উলুল আলবাব। অর্থাৎ আমি তোমার প্রতি নাজিল করেছি কল্যাণময় কিতাব, যাতে এর আয়াতগুলো নিয়ে তারা তাদাব্বুর করে, গভীরভাবে চিন্তাভাবনা করে এবং জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ কেন, কোন কারণে নবীর ওপর কিতাব নাজিল করেছেন। কেন করেছেন? যাতে কিতাবের আয়াত নিয়ে নবী শুধু একাই চিন্তাভাবনা করে সেজন্য না, বরং যাতে তারা, অর্থাৎ মানুষও এর আয়াত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে সেজন্য। অর্থাৎ কিতাব নাজিলের অন্যতম একটা কারণ হলো আল্লাহ মানুষকে কিতাবের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে বলেছেন। এ কারণেই আমি কোরআনের আয়াত নিয়ে চিন্তাভাবনা করছি এবং তা আপনাদের সাথে শেয়ার করছি, এই আশায় যাতে আপনারাও কিতাব নাজিলের এই উদ্দেশ্যে শামিল হতে পারেন। সুতরাং আমাকে কাফের, ইহুদি, দাজ্জাল ইত্যাদি ট্যাগ দিয়ে সময় নষ্ট না করে যতটুকু বলছি ঠিক বলছি না ভুল বলছি তা বুদ্ধি বিবেক এবং কোরআনের আয়াত দিয়ে যাচাই করবেন, এবং ভুল বলে থাকলে আপনার মতে কোনটা সঠিক সেটা শেয়ার করবেন। এভাবেই আমরা শিখতে পারবো। শুরু করছি সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি তাকে দেখেছ যে বিচার দিবস বা প্রতিফল দিবসকে আর দিনকে অস্বীকার করে? অর্থাৎ আয়াত শুরু হচ্ছে এক শ্রেণীর মানুষের কথা দিয়ে যারা বিচার দিবস বা কর্মফল দিবসকে অস্বীকার করে। এর পরের আয়াতে বলা হচ্ছে, ফাজালিকাল্লাজি ইয়াদুল ইয়াতিম। অতপর সে ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করে। এরপরের আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এবং মিসকিনকে অন্ন দিতে উৎসাহ দেয় না। অর্থাৎ এই লোকগুলো যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা মিসকিনকে খাবার দানে উৎসাহ দেয় না। এর পরের আয়াতে বলা হচ্ছে, ফাওয়াইলুল লিল মুসল্লিন। অতএব সেই মুসল্লিন, সেই